এই বিচ্ছেদটা শুরু হয়েছে পরিমণি নায়িকা পরিমণির জন্য। আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়েছে? ডিভোর্স কি, এখনও তো সে একবার স্বীকার করতেছে আবার স্বীকার করতেছে না। সে বললো যে আমি তার বউ, এটা সত্য, এটা ওকে। তার মানে ডিভোর্স হয়নি না। এবং দেখেন এটা পরবর্তীতে আবার সানি ভাইকে বলতেছে না আমি তো মিথ্যা বলছি। আচ্ছা, তাহলে আপনাদের বিচ্ছেদটা মূলত কি কারণে হলো? বিচ্ছেদটা মূল কারণ ছিল হচ্ছে যে এই বিচ্ছেদটা শুরু হয়েছে পরিমণি নায়িকা পরিমণির জন্য, যেটা আমি তার ভাষ্যে যেটা বুঝলাম। এবং তার ফোনে পরিমণি একটা ভয়েস দিচ্ছে আমার শোনায়, তুমি এত সুন্দর করে কথা বলো, আমি তগ্নি বুঝছি যে শালা ভেজালা লাগলো। কারণ পরিমণির সাথে আমার বনতো না, পরিমণির সাথে আমার প্রিভিয়াস একটা ঝামেলা ছিল। এই ঝামেলার কারণে পরিমণিতে আমাকে দু চোখে দেখতে পারবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। আমার কাছে মনে হচ্ছে জানেন সে গুলশানে আছে পরিমণির গাড়িতে, টিক 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 শব্দ হয় না যখন ডানে বামে যাই। রাত হচ্ছে 12টা-1টা বাজে, আমাকে হঠাৎ ফোন দিয়ে সেই গালাগালি বর্ষা চৌধুরী এবং SMS দিচ্ছে আমি কালকে সবুজ যাত্রাবাড়ি চলে যাচ্ছি। যাত্রাবাড়ি হচ্ছে যে আমার বাপসাথা মামারা আছে, যাকে তারা হচ্ছে যে মানে কি বলে একটা ভাষা আছে গণনা, ঠিক আছে। ওকে ওর ফ্যামিলিতে ওর বাপ ভাই আর মা সানা কেউ নেই, ওরা কেউ দেখতে পারে না। এত মিথ্যাবাদী, এত প্রতারক, ভণ্ড, 23 বছরে অনেক কিছু আছে যেগুলো বের করলে ও ভেসে যাবে, ঠিক আছে। ও আসলে আমাকে চাচ্ছে ম্যানেজ করার জন্য, কিন্তু আমি তো ম্যানেজ হওয়ার পোলা না। তখন কি করলো, টিক টিক শব্দ হচ্ছে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি বলতেছে যে আমি চলে যাচ্ছি, তুই আমার এ করিস সে করিস, ঠিক আছে, দেখে নেব। আমি বললাম যে ভাই তোর কি আইডি কি হ্যাকট্যাক হয়েছে নাকি, তুই আমার এভাবে বলছিস, তুই আমার চিনিস তো আমি কে? তুই বিয়ের কথা বললে আমার ভালো হবে, এইভাবে গালাগালি করে অকথ্য ভাষায় গালাগালি, ঠিক আছে। আমাকে 4-5টা রেকর্ডিং দিছে যেগুলো আমি রেখে দিছি। এবং দেখলাম যে না, এই সারা তো পোল্ট্রি মারবে। পরে আমি গেলাম গড ম্যারেজ স্ট্যাটাস দিয়ে শুয়ে পড়ছি। আমি সুযোগ পেলেই টিভি দেখি, আমি সুযোগ পেলেই গান শুনি, এটা আমার নিজস্ব। আপনার ধরেন যে সারা পৃথিবীর মানুষ একদিকে, আমি বাসায় যদি থাকি আমার খালি খাওয়া খরচ দেবেন, আমি 400 বছর বাসাতেই থাকবো। মানে আমার ছোটোবেলার ইয়ে আর কি, ধরেন যে ঠান্ডা মাথায় আমি বাসায় শুয়ে আছি, শুয়ে 1 বছর পার করে দিব, এটা আমার আলাদা একটা ইয়ে। পরে একটু পরেই ওর হচ্ছে যে কাদেরই যে হচ্ছে যে ওর কোরিওগ্রাফার ফোন দিল, ভাইয়া তুমি এটা কী করছো, সে কান্নাকাটি করতেছে, সে হচ্ছে মরে যাবে, তুমি এটা ডিলিট করো। এটা আপনি গট ম্যারিড যখন দিলেন, দেওয়ার পরে সে আমাকে ফোন দিছে, প্লিজ আকাশ বিয়ে করিস না, আমি ফাজলামি করছি, আমি তোর বউ, তুই প্লিজ ডিলিট কর। শুনেন, সাংবাদিকতার একটা ভাষা আছে, আপনি যদি কোনো দিন কোনো যুদ্ধে নামেন কখনোই পিছে পা যাবেন না, কারণ হচ্ছে যে এই পিছে পা গেলেই আপনি শেষ, ঠিক আছে। জিতলে না জিতলে নাই, কিন্তু আপনাকে পিছনে পা ফেলান যাবে না। সে আমার বউ, তার সাথে বিয়ে হয়েছে, গড ম্যারেজ দেবো না তো কি, তুমি 2 বছর লুকায় রাখে আমার সাথে মজা করবা,